শুভ সন্ধ্যা। কয়েকটি বিষয়ে কিছু কথা মনে বারবার উঁকি মারছে, তাই সেই কথাগুলোই স্মরণ করছি। আজকে সুপ্রিম কোর্টের রায় ছিল 2026-এর 9 তারিখ, মার্চ মাসের 9 তারিখের মধ্যে কর্মচারীদের 25% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। কিন্তু ঘটনাচক্রে আমরা দেখলাম সরকার একদম চুপচাপ, জানেনি, শুনেনি, মানে কোনো তাদের পাত্তা না দেওয়া মনোভাব ছিল। আজকে হঠাৎ ঘুমটা ভাঙলো, হঠাৎ ভাঙেনি। এবিটিএ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্য অন্য সরকারি কর্মচারীরা যে লাগাতার আন্দোলন এবং তাদের সর্বশেষ হাতিয়ার ধর্মঘট গত 13 তারিখ, মানে দুদিন আগে, তারা সফলভাবে করেছে। তাই সরকারের টনক নড়েছে। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে শাসক বা ক্ষমতাশীল দল বা ব্যক্তি এরা সাধারণত আইন সহজে মানে বলে মনে হয় না। এদেরকে আইন মানাতে হয়। চাপে পড়লে এরা বাপ বলে, তার আগে সহজে এরা বাপ বলতে চায় না, আইন মানে না। হাজারো উদাহরণ আছে, হাজারো উদাহরণ দেখতে পাবেন। এই সুপ্রিম কোর্টই রায় দিয়েছে, অনেক দিন আগেই দিয়েছিল, সম কাজে সমবেতন। পান নাকি? কেন পাননি? কেন পাই না আমরা? আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে সেই আন্দোলনের মানসিকতা নেই, বা আন্দোলন আমরা করে গড়ে তুলতে পারি না। আর একটা রায় সুপ্রিম কোর্টের আছে খুব রিসেন্টলি, পশ্চিমবঙ্গে যে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে সেইটা চালু করতে হবে। বামপন্থী উকিলরা কোর্টে লড়াই করে সেই রায় বের করে এনেছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বামেদের পার্সেন্টেজ আপনারা গুনতে ভালোবাসেন না, 7%, শূন্য থেকে মহাশূন্য, তারা আইনি দিক থেকে তাদের যতটুকু ক্ষমতা ছিল তারা বের করে দিয়েছে। বলতে লজ্জা নেই, বামেদের সেই সংগঠন না থাকার ফলে তারা হয়তো সরকারকে রাস্তায় সেইভাবে চাপ সৃষ্টি করে উঠতে পারে না, বা ওই 100 দিনের কর্মীরাও হয়তো বামেদের সঙ্গে আসে না। দেখুন, রায় তো কবে হয়েছে, যেটা এই সরকারি কর্মচারীদের থেকেও অনেক বেশি সংখ্যক মানুষের সঙ্গে জড়িত। সেই রায় সরকার কোনো কর্ণপাত করছে বলে জানা নাই, এতদিনে তার কোনো খোঁজ খবর নাই, মানুষ আবার ভুলে গিয়েছে। আবার যদি একটু পুরোনো দিকে যান, আমাদের মহামান্য কেন্দ্রীয় সরকার, যার প্রধানমন্ত্রীর নাকি 56 ইঞ্চি ইত্যাদি ইত্যাদি সব কি সব বলেন, সে কৃষি বিল পাশ করেছিল, আইন হয়ে গিয়েছিল। তাকেও কৃষকরা তাদের আন্দোলনের মাধ্যম দিয়ে সেই কালা কৃষি বিল আইনকে প্রত্যাহার করাতে বাধ্য হয়েছে। মোদ্দা কথা, আমাদের দেশে আপনি যদি না সংগঠিতভাবে আন্দোলন করতে পারেন, আপনার হক, আপনার অধিকার আপনি পাবেন না। এটা ইতিহাস থেকে আমরা যা দেখতে পাই, বা আমি যা বুঝতে পারি, আপনারা কিভাবে বোঝেন সেটা আপনারা জানেন। আমার মনে হয়েছে এই দেশে আপনার অধিকার, হক, খাতা কলমে, আইনে, সংবিধানে যাই থাক, যদি না ছিনিয়ে নিতে পারেন কেউ দেবে না। দেশেই কেন, এটা তো বাস্তব সত্য। ছেলে না কাঁদলে কি মা দুধ দেয়? পৃথিবীর মধ্যে সব থেকে বেশি
কেউ যদি ভালোবাসে মা তার সন্তানকে, সেখানেও কথিত আছে ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। অর্থাৎ আপনাকে আন্দোলন করতেই হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে, অধিকার কেউ আপনাকে দয়া করে দেবে না। ঠিক আরও একটি কেন দুটি ঘটনাই নিন। বর্তমান সময়ে হাতে গরম উদাহরণ, কৃষকরা আলুর দাম পাচ্ছে না। বামপন্থী কৃষক সংগঠনগুলো সেইটা নিয়ে সোচ্চার, কিন্তু ওই যে ওখানে এই বাধা, বামেদের সংখ্যা কত, পার্সেন্টেজ কত, ওই গুটি কয়েক লোক, তারা প্রতিদিন তাদের সংসার ধর্ম কাজকর্ম ছেড়ে রেখে আন্দোলন, এবং সেই আন্দোলন কখনো জোরালো হচ্ছে, কখনো লোকের অভাবে সেভাবে জোরালো হচ্ছে না, সরকারের কোনো কর্ণপাত নাই। আরেকটি গরম উদাহরণ, এবং যেইটা আজ ভোট ঘোষণার সময় সব থেকে বেশি চর্চিত, 60 লক্ষ মানুষ বিবেচনাধীন। এসআইআর কথা ছিল, এসআইআর হচ্ছে, মানে ভোটার লিস্ট পরিষ্কার করা হবে, যারা ভুয়ো বা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, যারা বৈধ ভোটার তারা থাকবে। তার প্রথম মাপকাঠি ছিল 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের আর কিছু লাগবে না, এবং যাদের 2002 সালে নেই তাদের বাবা মা দাদু ইত্যাদিদের যদি ভোটার লিস্টে 2002 সালের নাম থাকে তারাও বৈধ বলে গণ্য হবে, এবং ওটা হওয়াই উচিত ছিল। তারপরে কোনো এক অদ্ভুত কারণে, নানা রকম কারণ দেখিয়ে নামের এই বানান ভুল ওই বানান ভুল করে সেখানে আজ ভোট ঘোষণা হয়ে গেল 60 লক্ষ মানুষকে বিবেচনাধীন রেখে। তাহলে কি ভোটার লিস্টটা পরিষ্কার হলো? এই 60 লক্ষ মানুষ কেন ঝুলবে? কাদের জন্য ঝুলবে? ভোটার অধিকার তাদের ছিনিয়ে নেওয়ার অধিকার নির্বাচন কমিশনকে কে দিল? আপনি পরিষ্কার করুন। আপনার যদি সেই ম্যান পাওয়ার থাকে না এই টাইমের মধ্যে পরিষ্কার করার, তাহলে আপনি এত তাড়াতাড়ি এসআইআর করতে গেলেন কেন? আপনার হাতে কি টাইম থাকে না? ভোটের তো অনেক আগে থেকেই করা যেত, কিন্তু সেটা না করে হঠাৎ করে, মানে ইচ্ছাকৃতভাবে একটি বিশেষ সম্প্রদায়কে, বিশেষ শ্রেণীকে ভোটার অধিকার থেকে বাদ দেওয়ার নামে এসআইআর করা হলো। তার ফলেই 60 লক্ষ মানুষ বিবেচনাধীন। এবং দুঃখের হলো সত্য, কি জানি কি মায়া জালে এই 60 লক্ষ মানুষও চুপ। এরা আজকাল আমার মনে হয়েছে এই হলুদ মিডিয়া দ্বারা প্রবাহিত, আন্দোলন করতে ভুলে গিয়েছে। কেউ ফসল ফলিয়ে দিবে, ওরা খাবে। বন্ধু, এটা মনে রাখবেন, এটা ভারতবর্ষ, আন্দোলন ছাড়া এখানে কিছু হয় না। ভেবে দেখুন, হাতে সময় কম, ভোট ঘোষণা হয়েছে, মানে সেন্ট্রাল বাহিনী অলরেডি আগে থেকেই এসে গিয়েছে, তারা কার্যকর হয়ে যাবে। 2-5 জন মিলে হঠাৎ রাস্তায় নামবেন তো লাঠি দিয়ে সেন্ট্রাল বাহিনী মেরে কোমর ভেঙে দেবে। আমাদের যদি ঘুম আগে থেকে ভাঙতো হয়তো ভালো হতো। হাতে সময় কম, আগামীকাল বামপন্থী আইনজীবীরা কোর্টে যাবে, জানি না কি হবে। সবাই ভালো থাকবেন, সচেতন হন, নিজের অধিকার নিজে বুঝে নিন।